সবাই আমার মেরে ফেলার প্ল্যান করতেছে, আমার মেরে পা ভেঙে বাড়িতে রেখে দিতে চাচ্ছে। আমি শুধু মিডিয়ারে বলছি বলে, ওরা দোষ করছে, সেটার কোনো বিচার করবে না ওরা। আমি শুধু মিডিয়ারে বলছি বলে ওরা আমার মেরে ফেলার প্ল্যান করতেছে, ওরা ভাবতেছে শুধু নিজেদের সম্মানের কথা ভেবে আমারই মেরে ফেলে রাখতে চাচ্ছে। আমার কোনো বিচার তো করবে না। ওরা উল্টা আমারে পাগল বানায়, আমারে পাগল বোঝায়, আমার পা হাত পা ভেঙে আমার বাড়িতে ফেলায়। আমার দুলাভাই ডাক্তার মোহাম্মদ রাফসানজানি, যিনি আমার বোন সাজেদা আফরোজার স্বামী, দীর্ঘদিন ধরে তিনি আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আমার উপর জোরপূর্বক অন্যায় আচরণ করে আসছেন। বিষয়টি সহ্য করতে না পেরে আমি ঘটনাগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিই এবং এ বিষয়ে একটি ভিডিও বক্তব্য ধারণ করে সাংবাদিকদের কাছে দিই। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি এবং তার সহযোগীরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা জানতে পেরেছি তারা যশোর থেকে রওনা হয়ে রংপুর এসেছে এবং আমাকে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছে। আমি ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তুমি কিছু বলবা? হ্যাঁ, আমার মেয়ে যা বলছে তা সত্য বলছে, আমি এর বিচার চাই। তুইও জামাই রাফসানজানি, আমার মেয়ে সামিয়া পুরুষ শান্তিকে ওদের বাসায় রাখছিলাম। রাখার পর মেয়েটাকে বিভিন্ন রকম প্রলোভন দেখে মেয়েটাকে শারীরিক নির্যাতন করে। ও বাইরে নিয়ে যায়, বাসা ভাড়া নিয়ে যায়, ওকে ওর রেপ করছে, ওকে শারীরিক নির্যাতন করছে। এখন আমার মেয়ের ন্যায্য বিচার চাই। আচ্ছা, আমি তো ছুটি নিয়েছিলাম, ওটার জন্য আমি একটু যে একটা কাজের ছুটি নিয়েছিলাম, শ্বশুরবাড়ির একটা কাজে। আপনার বিরুদ্ধে আপনার শালের যে অভিযোগ, আসলে এই বিষয়ে কি ঘটনা কি একটু বলেন। এখন মানে এই বিষয়গুলো আসলে সরাসরি বলাটা মানে বেশি ভালো না। আমার শাশুড়ি আছে, যদি ওনার কাছে কিছু অল্প দুটো শোনেন। আর আমি এই ধরেন যে সবাইকে বলতে আমি অফিস হয়ে গেছি, সবাই আমাকে জিজ্ঞেস করতে একা করে, আমি সেটা বলতে একেবারে অফিস হয়ে গেছি, বুঝছেন? মানে একাধারে আমাকে ফোন এই বিষয়ে ফোন দিতেই আছে। আসলে তো অভিযোগ সত্য, তাই তো? অভিযোগ সত্য কিভাবে হবে? এটা এই ঘটনাগুলো ও জানে, এরকম পাগলামি করে, বুঝছেন? এখন এই জিনিসগুলা পরিবার থেকে অনেক আগের থেকে জানে যে আমাকে এইভাবে হুমকি দেবে। আমার ফোনও ওর কাছে থাকতো, আমাকে আত্মহত্যা হুমকি দিত, এমনকি আমার শাশুড়িকে আত্মহত্যার হুমকি দিত। আসলে ফ্যামিলিগত ভাবে মীমাংসা হয়েছে, আর আমাদের ফ্যামিলির থেকে একটা এখানে আপোষনামা অনেক কিছু হয়েছে, বক্তব্য নেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা ফ্যামিলিতে মীমাংসা করছে। সে আপোষনামাটা কি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন নাকি আমরা আসবো? আমি এগুলো প্রোভাইড করতে চাচ্ছি না সরাসরি।